নমস্কার দর্শক বন্ধু, 2025 সাল। আশা করি সবাই ভালো আছেন। মঙ্গলের বছর, ধৈর্য হারা হবেন না, রাগ সৃষ্টি বাড়বে। যাদের মঙ্গল দোষ, কালসর্প দোষ, অশান্তি বাড়তে পারে, রাষ্ট্রযুদ্ধ হতে পারে, এটা আমি প্রত্যেকটা ভিডিও বলছি। 25 সালের সাবধান, ধৈর্য রাখা দরকার। প্রত্যেককে বিভিন্ন তথ্য আমি ভিডিওর মাধ্যমে জানাই। জন্মকুণ্ডলী, কারো ডেট অফ বার্থ বিচার, জন্মকুণ্ডলী, কারোর হাত বাস্তু, বিভিন্ন সমস্যা আমরা সঙ্গে তুলে ধরি। প্রত্যেকে বলবো, বড় বড় ওই যে টিভিতে বসে ডায়লগ মারছে, যাচ্ছেন 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, সম্পূর্ণ কিন্তু আপনার নিজের দোষ। বাড়িতে বসে জ্যোতিষ সম্পর্কে জানতে হয় প্রথম। সত্যি তার প্রতিকার করার দরকার না, দরকার নেই। নিজেদের জ্যোতিষ সম্পর্কে জানা উচিত এবং ঠকবেন কম। আমি বিভিন্ন ভিডিও আপনার সাথে তুলে ধরছি। নিজের ভাগ্যকে জানতে শিখুন। নিজের হাত, ডেট অফ বার্থ হাতের মধ্যে জানতে পারবে। বিভিন্ন হাতের সমস্যা জানিয়েছি। আজ একটি বিষয় তুলে ধরবো। পত্রিকা শেয়ার করবেন, লাইক করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন। আমি আগ্রহে নতুন নতুন তথ্য তুলে ধরবো এবং বিভিন্ন জনার জ্যোতিষ সম্পর্কে যাদের কমেন্টে জানাচ্ছেন তাদের প্রতিকার অবশ্যই জানাবো। একটু অপেক্ষা করুন। আজ বিষয় হলো জাতিকা বা জাতক। সে কোন গ্রহের জাতক, তার জন্ম তারিখ অনুযায়ী। এর আগে ভিডিও দিয়েছিলাম, আজ একসাথে বলে দিচ্ছি। 1-10-19 এটা হলো রবির জাতক বলা হবে। এই তারিখে জন্ম হলে সেই জাতক হলো রবির জাতক। তার মধ্যে তেজ, সাহসিকতা, এরা ব্যবসা লাইন বেশি যায়। 2-11-20 তারিখ, এই তারিখে জন্ম হলে চন্দ্রের জাতক। এরা আবেগ, চিন্তাধারা, এদের নাচ গান। 3-12-21 এরা হলো বৃহস্পতির জাতক। টিচারিং, মাস্টারিং, ধীরতা, জ্ঞান। 4-13-22 এই যে ডেটটা হলো কাস্ট ডেট। এই যে 22 তারিখটা 13 তারিখটা আলাদা হবে, কিন্তু যোগ ফলে 4, তার জন্য বলা হয় এটা রাহুর ডেট। রাহু হলো কি, প্রত্যেকটা ডেট অফ বার্থের মধ্যে একাধিক রাহু থাকলে খারাপ, একটা রাহু ভালো। কম্পিউটার, এদের আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। এবার দেখো 5-14-23 বুধের জাতক। একটু এদের সবসময় একটু বুদ্ধি, অনেক সময় বুধ ভালো হলে বুদ্ধি বিভ্রান্তি ভালো হবে, আর বুধ যদি নেগেটিভ হয় বুদ্ধি বিভ্রান্তি হবে, চঞ্চলতা বাড়বে। বুধ খারাপ হলে আমি অনেক ভিডিওতে বলেছি, মাসিক পিছনে সম্পর্ক নষ্ট হয়, নিজের দান নষ্ট হয়, স্কিন ডিজি হয়, নার্ভে প্রবলেম আসে। 6-15-24 এই যে 15 তারিখটা অনেকটা একটু অন্যরকম হবে, কিন্তু যোগ ফলে 6 মাস শুক্রের জাতক। 4-2-4 রাহু চন্দ্রের কানেকশন, এখানটায় 6 আসবে, শুক্রের কানেকশন। 6 তারিখটা সেটাও শুক্র। শুক্র হলো ভোগ বিলাসী, সৌন্দর্যের বাহার, এর মধ্যে থেকেই যায়। 7-17-25 যোগ ফল দেখো 7, 6-7 7। এই 7 নাম্বারটা হলো কেতুর নাম্বার। উচ্চ আকাঙ্ক্ষা, সিআইডি, গোপন তত্ত্ব। নেগেটিভ হলে শত্রু বৃদ্ধি। 8-17-26 6-7-8 7-1-8 শনির নাম্বার। শনি হলো ভাগ্য করে। শনি ভালো হলে প্রচুর অর্থের মালিক। শনি নেগেটিভ হলে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, দারিদ্রতা। মঙ্গল রাগ, তেজ, লড়াই। 9 8-1-9 7-2-9 এটা হলো মঙ্গলের জাতক। তাহলে জাতক বুঝবে কি কোন গ্রহের জাতক, সেই তার তারিখ অনুযায়ী সেই গ্রহের জাতক হবে। এবার দেখো লগ্নপতি লগ্নে, লগ্নপতি লগ্নে থাকলে কি ফল দান করে। দেখো এই যে 12টা ভাব, কালপুরুষে 12টা, এই যে 12টা চক্র, 12টা লগ্ন, 12টা রাশি। লগ্ন যেখানে সেটা লগ্ন, চন্দ্র যেখানে সেটা রাশি। সূর্যকে ধরে লগ্ন, চন্দ্রকে ধরে রাশি। এবারে আপনার লগ্ন মেষ, লগ্নপতি লগ্নে বসে আছে, আপনার কিসের সমস্যা? লগ্নপতি লগ্ন অবশ্যই ভালো ফল দান করবে। মঙ্গল কি, একটু রাগ সৃষ্টি হবে। মেষ লগ্ন তো লগ্নে বসে আছে, এর মধ্যে তেজ, রাগ, একটু জেদ থাকবেই। এবার দেখো লগ্নপতি শুক্র, বিষলগ্ন শুক্র লগ্নপতি লগ্নে সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য সাজ, ভোগ বিলাসী হবেই। বুধ মিথুন লগ্ন, লগ্নপতি লগ্নে বুধ, এর মধ্যে যথেষ্ট বুধ পাওয়ারফুল, মানে বুদ্ধিমান, টেকনিক থাকবেই। কর্কট লগ্ন, লগ্নপতি লগ্নে, লগ্নপতি লগ্নে মানে তার মধ্যে তার লগ্ন, সে ব্যক্তি কেমন, সে ব্যক্তি তার সঙ্গে সৌন্দর্যের একটা সৌন্দর্য, মানে লগ্নপতি লগ্নে থাকা সে ব্যক্তি কেমন হয়, সে ব্যক্তি খুব ভালো হয়। তার চাল চলন, তার নিজস্ব একটা সাপোর্ট। লগ্নপতি লগ্ন, চন্দ্রের লগ্ন দেখতে সুন্দর,
লগ্ন রবি, দেখো এখানে কি হচ্ছে, সিংহ লগ্ন, লগ্নপতি লগ্নে, রবি লগ্নে বসে আছে, তার মধ্যে তেজ, সম্মান, ব্যবসার মানসিকতা থাকবেই। কন্যা লগ্ন, বুধ লগ্নে বসে আছে, তার মানে লগ্নপতি লগ্নে। এবার লগ্নপতি লগ্নে থাকলে তো প্রত্যেককে বলছি ভালো হয়। কেমন ধরনের ভালো হয়? যে গ্রহ যে ফল ধারণ করে তেমনই ভালো হবে। এই যে মিথুন লগ্ন, কন্যা লগ্ন, লগ্নপতি লগ্নে একটু এদের বয়স ধরতে পারবে না, একটু বাচ্চাদের ভাব থাকবে, বিভিন্ন বুদ্ধি হবে, একটু লাজুকে ভাব থাকবে। লগ্নপতি লগ্নে শুক্র, লগ্নে শুক্র, তুলা লগ্ন, লগ্নে শুক্র, একটু একাধিক প্রেম এদের মধ্যে থেকে যায়, কিন্তু এরা ভোগী হয়ে থাকে। খুব মানসিকতা ভালো, সৌন্দর্যের ভাব থাকবে। ধরো মঙ্গল, অনেকে বলে মঙ্গল 1 নম্বর, 1 4 7 10 এভাবে 12 10 10, অবশ্যই তার একটা ফল দান করে থাকে। লগ্নপতি লগ্নে খারাপ হবে না মঙ্গল। লগ্নপতি লগ্নে বৃহস্পতি, জ্ঞান, ধীরতা, ধর্ম। লগ্নপতি লগ্নে শনি, নিজের ভাগ্যকে নিজেই গড়বে, চেষ্টা, কর্মরত হবে। লগ্নপতি লগ্নে শনি, লগ্নপতি লগ্নে বৃহস্পতি। এবার দেখো শনির 2টে ঘর মকর ও কুম্ভ, মিনে 2টে ঘর, মিন বৃহস্পতি ওর অধিপত্য করে মিন রাশিতে, আবার ধনুতে বৃহস্পতি, মানে 2টো করে ঘর। তুলা দেখো, তুলা আর বৃষ অধিপতি করে কে? শুক্র। মঙ্গলের হচ্ছে কি মেষ ও বৃশ্চিক, মিথুন ও কন্যা বুধ অধিপত্য করে। তাহলে দুজনের সবার 2টো করে, চন্দ্র আর রবি এদের একটা করে। কর্কট লগ্ন কর্কট রাশি চন্দ্র, সিংহ রাশি সিংহ লগ্ন রবি, এই একটাই করে। এবার রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই, রাহু যে কোনো ঘরে থাকতেই পারে, কিন্তু এই রাহু যেখানে থাকবে তার সোজা মানে সমসপ্তমে কেতু থাকবে। এই রাহু যদি লগ্নে চলে আসে কেতু সপ্তমে চলে আসবে, এদের সমসপ্তমে থাকে, যে কোনো ঘরে থাকে। রাহু সবসময়ের জন্য জানবেন আপনাকে বিভ্রান্তি করতে পারে যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়। রাহুর কিছু মিত্রতা গ্রহ আছে, যেমন রাহুর মিত্র হিসাবে ধরা যায় শুক্র শনি, কিন্তু রাহু বুধের সঙ্গে থাকলে বুদ্ধি বিভ্রান্তি হবে। মঙ্গলের সাথে থাকলে রাহু মঙ্গল অঙ্গারযোগ, রাগ সৃষ্টি বাড়বে। রাহুর সাথে যদি তোমার বৃহস্পতি থাকে গুরুচণ্ডালী, এই রাহু বৃহস্পতি গুরুচণ্ডালী, মানে সে গুরুজনদের কথা নেবে না, তার মধ্যে নিজস্ব জেদ, কারো কথা নেবে না। তেমনই ধরো কেতু, কেতু মঙ্গল, কেতু মঙ্গল যুক্ত বা নক্ষত্রে কানেকশন হতে পারে, কেতুর নক্ষত্রে মঙ্গল, আমার একাধিক সম্পর্ক বিচ্ছেদ। তেমনি এই ধরনের আমাদের ছকের বিচার করা হয়। আপনার ছকটা করে দেখুন। আজ যে বিষয় বললাম লগ্নপতি লগ্নে কি ফল দান করে থাকে, আর আপনি জাতকটা কি, কোন গ্রহের জাতক। এই যেরকম বললাম 1 10 19, এটা হলো রবির জাতক। চন্দ্র 2 11 20, এই চন্দ্র। তেমন দেখো মঙ্গল এই যে 9 18 27, এই বৃহস্পতি 3 12 21। এইভাবে যে ডেটে আপনার জন্ম হবে সেই গ্রহের জাতক, তার মধ্যে সেই মানে প্রতিফলন থাকবে। যেমন শুক্র এই যে গ্রহের, দেখো শুক্র গ্রহের হচ্ছে কি একটা কি হয়, শুক্র হলো প্রেম, সৌন্দর্যের বাহার, ভোগ বিলাসী। তার মধ্যে শুক্র নেগেটিভ হলে চারিত্রিক দোষটা সৃষ্টি হয়, শুক্র ভোগী গ্রহ। তেমনি এই যে 6 15 24 তারিখ হলো শুক্রের নাম্বার। তাহলে এখানে শুক্র, তার মধ্যে সে শুক্রের ক্যান্সার থাকবেই এই তারিখের মধ্যে জন্ম হলে। এবার একাধিক শুক্র থাকা কি ফল দেবে, শুক্র না থাকলে কি ফল, তার ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি জাতকটা কি, যে তারিখে জন্ম সেই গ্রহের জাতক, আপনার মধ্যে সেই প্রভাবটা থাকবে। যদি কারো 3 তারিখে জন্ম হয়, 12 তারিখে, 21 তারিখে, এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, তার মধ্যে টিচারিং করা, মাস্টারি করা, ধীরতা, ধর্মকথা এর মধ্যে থাকেই যায়, সেই প্রভাবটা তার মধ্যে থাকবে। যেমন চন্দ্র মন মানসিকতা, মাতৃগ্রহ, জলতত্ত্ব, চঞ্চলতা, হট করে ডিসিশন নেওয়া, সেটা হলো 2 11 20। তাহলে একাধিক 2 যদি আপনার কোনো ছকে থাকে সেই বিপরীত ফল দান করে থাকবে। আমি যেমনভাবে আমরা ছকটা দেখাচ্ছি, বাড়িতে দেখুন যে আপনার সাথে আপনার ছকের মধ্যে কোন গ্রহ কেমন আছে, আমরা কোন তারিখে জন্ম, তেমনই
প্রতিফলন হবে। পরবর্তী নতুন তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকবেন। নমস্কার।